হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো আজকে একটা শীতকালের দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কড়াইশুঁটির কচুরি আর পালং পানির, নিরামিষ পালং পানির কীভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই পালং শাকের পাতাগুলো ডাঁটা নেওয়া যাবে না, ভালো করে হালকা ভাপিয়ে নেব, বেশি ভাপানো যাবে না। তারপরে সাথে সাথে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে, মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। তারপরে পনিরগুলোকে ভালোভাবে কিউব করে কেটে নেব, কিন্তু একদমই ভাজবো না। এদিকে এখানে রয়েছে আদা, টমেটো আর গোটা জিরে, ভালোভাবে পেস্ট করে নেব। কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো, আদা আর জিরে পেস্টটাকে ভালোভাবে দিয়ে দেবো। এরপর দিচ্ছি সানরাইজের আলুর দম মশলা। তোমরা ভাবছো পালং পানিরে আলুর দম মশলা কেন দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো মশলাটা এত সুন্দর স্বাদ, এতে না খুব সুন্দর টেস্টটা হয়। এরপর বেটে রাখা পালং শাকটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে নুন আর মিষ্টি স্বাদ মতন দিতে হবে। তারপরে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই অনুযায়ী ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমার কিউব করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করে একদম গ্যাস সিমে করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর কড়াইশুঁটি কচুরি করার জন্য কড়াইশুঁটিগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলোকে ভালো করে পেস্ট করব। আমি সামান্য নুন আর চিনি দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এরপর দেখছি আমার পালং পানির প্রায় রেডি। নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি, আর আমার বাড়িতে বানানো ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম, এতে টেস্টটা দারুণ লাগে। এরপর আমি কড়াইতে একটু হিং, একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইশুঁটি পেস্টটাকে ভালোভাবে নাড়িয়ে একদম শুকনো করে নিলাম। পুরটা হয়ে গেল আমার রেডি। এরপর ময়দার মধ্যে একটু নুন, মিষ্টি আর একটু জোয়ানও দিতে পারো বা কালো জিরেও দিতে পারো। জোয়ান দিলেও টেস্ট হয় আর কালো জিরে দিলেও ভালো লাগে। তো এইগুলো পুরগুলোকে গোল গোল করে নিলাম। ওদিকে আমি ময়দা মাখার মধ্যে আমি পুরগুলোকে পুড়ে দিলাম। পুড়ে নিয়ে এবার কড়াইতে গরম তেল দিয়ে, অবশ্যই সাদা তেল দিয়ে, কচুরিগুলোকে একে একে খুব ভালোভাবে ভেজে নেব। তাহলে আমার রেডি আজকের রাতে খুবই পছন্দের খাবার, কড়াইশুঁটির কচুরি আর পালং পানির। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এর সাথে কি একটু মিষ্টি না হলে কি জমে, তাই জন্য রইল গুড়ের রসগোল্লা, শীতের সব থেকে প্রিয় খাবার।